আজকে আপনাদের করে দেখাবো একটা 3 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক। খুব পারফেক্টভাবে একটা ভ্যানিলা কেক দেখাবো, তার জন্যে আমার লাগছে 3 ডিমের জন্য এখানে হাফ কাপ ময়দা, আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। আমি টোটাল এখানে হাফ কাপ এবং 1/4 কাপ নিয়েছি। 1 টেবিল চামচ গোলা দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার, আরও 1/4 চামচ দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচ বেকিং সোডা এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবং 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমি 3টে ডিমের সাদা অংশ কুসুম থেকে আলাদা করে নিয়েছি। এখানে এই যে 3টা কুসুম, একটা আসলে ভেঙে গিয়েছে। আমি সাদা অংশটাকে এখন বিট করে নেব। একটু ফোম ক্রিয়েট হলে এখানে আমি অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিব। আমি এখানে চিনি নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন, যে যেরকম মিষ্টি খান। আমি অল্প অল্প করে বিট করে নিব। একসাথে চিনিটা দিলে এখানে বিট করতে সময় লাগবে এবং সেই ক্ষেত্রে এখানে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনারা চিনিটা অল্প অল্প দিয়ে বিট করে নিতে হবে, আর এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে। উল্টাপাল্টাভাবে বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এক সাইড দিয়ে বিট করলে এক সাইড দিয়ে করতে হবে, অন্য কোনো সাইড থেকে আসা যাবে না। দেখুন আমার ফোমটা কত সুন্দর হয়েছে। এখানে আমি কুসুমগুলা দিয়ে দিব, কুসুম দিয়ে একটু বিট করে নিব। কুসুমটা দিয়ে বিট করা হয়ে গেছে। এখন আমি এখানে 3টা ডিমের জন্য 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। যেহেতু স্পঞ্জ কেক, এখানে 3 টেবিল চামচই দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। এখন এখানে আমি 5 সেকেন্ডের জন্য বিট করে নিলাম। বেশি বিট করা যাবে না, তেল দেওয়ার পরে ওভার বিট হয়ে যাবে। আর আগে থেকে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প করে এখানে মিশিয়ে নিব। এবং এখানে আমি দেখুন 1 টেবিল চামচ দুধ দিয়ে দিয়েছি এবং আলতোভাবে এটাকে মিশাতে হবে। এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। তাড়াহুড়া করে মেশানো যাবে না, তাড়াহুড়া করে মেশালে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আমি 3 ধাপে এটাকে মেশালাম শুকনো উপকরণটা, এবং 3 ধাপেই আমি 3 টেবিল চামচ দুধ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ করে মোট এখানে আমি 3 টেবিল চামচ দুধ ব্যবহার করেছি। আমার ঘনত্বটা এরকম হয়েছে দেখুন। একবারে পাতলাও করা যাবে না, একবারে ঘনও করা যাবে না। এখন আমি একটা মোল্ড, রাউন্ড শেপের মোল্ডে এখানে আমি তেল ব্রাশ করে একটা বেকিং পাউডার বিছিয়ে নিয়েছি। এখানে উপকরণগুলো ঢেলে দিলাম। আর একটু ট্যাপ করে নিতে হবে, ভিতরে যদি কোনো বাবলস থাকে। আমি এখানে ওভেনে বেক করে নিচ্ছি, আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন। অফ রেখে আমি এখানে টেম্পারেচার 170 ডিগ্রিতে রেখে 10 মিনিটের জন্য ফিট করে নিয়েছি। এবং এটাকে একবারে নিচ তাকে রেখে স্পঞ্জ কেকটা বেক করে নিতে হবে। আমি দেখুন এখানে নিচ তাকে দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে টাইমটা সেট করে দিব 30 মিনিটের জন্য। স্পঞ্জ কেকটা আসলে হতে বেশি এটা সময় লাগে না, এই জন্য এখানে 30 মিনিটে আমার হয়ে যাবে। 30 মিনিট পরে দেখুন ফিরে এসেছি, আমার কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে। একটু চুপসেও যায়নি, কিছুও না। এখানে দেখুন
সমানভাবে ফুলেছে। আপনারা চাইলে খুব সহজেই রেসিপিটা ফলো করে এরকম স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারেন। একদম পারফেক্টভাবে হবে, আপনারা নিরাশ হবেন না। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এখানে আমি ক্রিম বিট করে নিচ্ছি, তার জন্য আমি ক্রিম দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখানে আমি ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করেছি, আপনারা চাইলেও ভিভো ক্রিমও ব্যবহার করতে পারেন। এখানে আস্তে আস্তে করে বিট করে নিচ্ছি। দেখুন আমার বিট হয়ে গেছে। যখন বিটারের সাথে এরকম শক্তভাবে লেগে থাকবে, মনে করবেন আপনার বিটার করা হয়ে গেছে, ওভারবিট করা যাবে না। আর এখানে কিছু অংশ আমি উঠিয়ে নিয়েছি এবং কিছু অংশের সাথে আমি কালার মিক্সড করে নিয়েছি। এখন প্রথম পার্টটা দিয়ে আমি এখানে সুগার সিরাপ করে রেখেছি। 1/2 কাপ চিনির সাথে 1 কাপ পরিমাণ পানি মিশিয়ে আমি এখানে সুগার সিরাপ করে নিয়েছি। সুগার সিরাপটা আমি দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে। এখানে দ্বিতীয়টাও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আবার আমার সম্পূর্ণভাবে ক্রিম দেওয়া হয়ে গেছে এবং ডেকোরেশনটাও হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।